কি দেখে এরকম হাসতে হাসতে মরে যাচ্ছ? কি যেন একটা দেখে হাসতে হাসতে মরে যাচ্ছে মাসনাদ আহমেদ। এখন বাজে রাত 9:30। আমি 6:30টার দিকে বড়াপাতের বাসা থেকে আসছি। অয়ন দুপুরে আসছিল তো, বলো যে চলো অনেকদিন যাও না আমাদের বাসায়, তো গেলাম। 6:30 7টার দিকে চলে আসছি। আর অরণ্য আর সিমরান গেছে কোথায়? ওরা গেছিলো কালকে হলুদে, ওখান থেকে সিমরানের বাবার বাসায় থেকে না সন্ধ্যায় ওরাও চলে আসছে বাসায় এসে তারপরে ওরা আবার নিউ মার্কেটে গেছে কি যেন কাজে। তো আমি আসার পরে দুপুরে তো আজকে তেমন কিছু রান্না করি নাই। মাসনাদ আহমেদের জন্য ভাত ভাজি আর যেন কি ছিল, ও মাছ ভাজা ছিল। তো এখন এই যে ভাত প্রায় হয়ে গেছে দেখো। আর এইদিকে এই যে ভুড়ি ভুনা করছি এবং লাস্টে না ফোড়ন দিছি একটু কি দিয়ে জানো, বোম্বাই মরিচ দিয়ে। এত সুন্দর সেন্ট হয়েছে। এই যে দেখো, এই যে শাহানা ভাবির বাসা থেকে সকালবেলা ভাবি বরিশাল থেকে আনছিল, সেই বোম্বাই মরিচগুলো দিছিল না, এত সুন্দর সেন্ট বলার মতো না। বড়াপাতের বাসায়ও ভর্তা বানিয়েছিলাম, এত ভালো লাগছিল, সেই জন্য এটা দিয়ে বাগান দিচ্ছি বুঝছো। এই হলো ভুড়ি ভুনা করছি। এখানে ভাত, এক্ষুনি ভাতের মার গাছ দিব। আর এখানে দেখো সবজি, পাঁচফোড়ন আর কাঁচামরিচ দিয়ে ইয়ে করছি বুঝছো। এখন এটা সকালেও খাবে, তো সকালেও হবে, একটু ধনেপাতা দিব আর ঘি দিব পরে। এই আর এদিকে শুকনা মরিচ দিয়ে মসুরির ডাল করলাম, এখনই করছি, সব টাটকা টাটকা। আর এদিকে না শুকনা মরিচ দিয়ে সরিষার তেল দিয়ে আলু ভর্তা। আলু ভর্তাটা এত ভালো হয়েছে না, আলুটাকে একদম শুকনা শুকনা করে না বয়েল করার পর একদম ড্রাই করে নিছি, তাহলে পানসা ভাবটা না চলে যায়। আর এখানে হচ্ছে করলা ভাজি আছে, আর এই যে চিকেন উইংস আছে, পেরি পেরি চিকেন উইংস। তো এই হচ্ছে খাবার দাবার। দুপুরবেলা রান্না করি না, কিন্তু রাতে কিন্তু ঠিকই একটু রান্না করতে হলো, যদিও রান্না না করলে হতো। বলছিল ডিম ভাজি দিয়ে ভাত খাবো, অসুবিধা নাই। তবুও ভাবলাম যে না থাক, অসুবিধা নাই, করে ফেলি। তো চলো ভাতের মাটা ঝরাতে দিব, বাস এইটুকু হলো কাজ, আর তেমন কোনো কাজ নেই। চটপট করে কাজটা সেরে ফেলছি। এই কাপটা না ক্যামেরাতে বোঝা যাচ্ছে কিনা জানি না, অনেক বড়, 2.5 কাপ চায়ের সমান এই কাপটা। তো আমার মনে হচ্ছিল যে এবার শীতে এই কাপে না আমি চা খাবো। কাপ এত সুন্দর, কাপটা আমার যা পছন্দ হয়েছে। আর এই কাপটা দিতে হচ্ছে আমাকে নসীন, রানী ভাবির মেয়ে। বলে আন্টি তো অনেক চা খায়, তো আন্টিকে এই কাপটা দেই। কাপটা আমার ভারী পছন্দ হয়েছে বুঝছো। তো আজকে কাপটার উদ্বোধন করলাম, শুভ উদ্বোধন। চলো নতুন নতুন কাপে মজাদার চা খাই। আসসালামু আলাইকুম। দক্ষিণের বারান্দায় তোমাদের সবাইকে জানে অনেক 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 স্বাগত। সবাই কেমন আছে? আলহামদুলিল্লাহ আমরা একদম ঠিকঠাক। সকাল সকাল চা দিয়ে দিকটা শুরু করলাম। ঠান্ডা বেশি নাই, কিন্তু জানো ওই যে পানি টানি ইয়ে করলাম না, হাতালাম যে রান্নাঘরে গিয়ে, একটু শীত শীত করতেছে, এই জন্য শালটা একটু গায়ে দিয়ে নিলাম। দেখো অনেক একদম ঠিক হয়ে গেছে। তারপরে কোথাও থেকে যেন একটা কাশি আসে, কফ উঠে, বলতে পারি না। ঠান্ডাটা অনেকদিন ভোগাবে, বোঝাই যাচ্ছে। চাটা না খুব টেস্টি হয়েছে, অনেকগুলো লেবু দিচ্ছি আজকে চায়ে। ঘুম থেকে উঠে না দুধ চা এখন একদমই ভালো লাগে না, একদমই। আর চিন্তাই করা যায় না যে ঘুম থেকে উঠে দুধ চা খাবো, র চাটাই ভালো লাগে। কিন্তু বিকালের দিকে না মনটা আবার দুধ চা করে। তো চলো চাটা খাই, তারপর আস্তে ধীরে দিনটাকে শুরু করে দিব। চা খাওয়ার পরে না একটু নিচে যাচ্ছি, চাল লাগবে আরো। কি চল, হ্যাঁ আসসালামু আলাইকুম। ঝটাপট কিছু মাছ টাছ নিলাম, সবজি নিলাম, আলু পেঁয়াজ যা যা লাগে সব নিয়ে নিলাম। চলো এখন ওটস রান্না করলে বেশি কাদা কাদা হয়ে যাবে না? আমার এরকম ভালো লাগে। তাই সিমরান ওটস রান্না করে। তো এই যে এখানে রুই মাছ আনছি, মাছের তেলটা দেখো কি তাজা। রুই মাছ, এখানে শোল মাছ, সবগুলো জ্যান্ত ছিল। আমি না আঁশগুলা পরিষ্কার করে আনছি।
আর এখানে বোয়াল মাছ, এই সাইজের বোয়াল মাছ আমার খুব ভাল লাগে, কিন্তু ফ্রিজে রাখলে আর ভাল লাগে না। এই যে দেখো কি টাটকা। এখানে হচ্ছে ফ্যাপসা, আর এখানে টাকি মাছগুলো না আঁশ ছাড়াই আনছি, কিন্তু পানির মধ্যে লাফালাফি করতেছে। তো এখন এই টাকি মাছের ভর্তার জন্য আনছি। টাকি মাছের ভর্তা খাইছো সিমরান? অনেক মজা, লেবু দিয়ে খুব মজা। হ্যাঁ, তো এখন শুধু মাছ ভাজবো আর ডাল টাল রান্না আছে, আর কিছু করবো না। এদিকে কি শিম, লাউ, আর ওইদিকে হচ্ছে মটরশুঁটি, আদা, রসুন, কাঁচামরিচ এইসব। সিমরান এখন ফ্রুটস কাটছে, এই যে ওটস খাবে। খাও, চলো এগুলো গুছায় ফেলি, একটু পানি দিয়ে না ধুয়ে। তারপর না না, এটা চা। ওই যে ওই ইলেকট্রিক কেটলে পানি আছে, খাবার পানি। তো এগুলোকে একবার একবার করে ধুয়ে না পানি ঝরায়, তারপরে বক্সে করে ফ্রিজে রাখবার। এখান থেকে কয়েকটা পিস নিয়ে এখন ভাজবো। ওদিকে মাছ টাছ সব না ধুয়ে তারপরে পানি টানি ঝরায়ে বক্স করে রেখে দিছি। এখানে ভাত বসায় দিছি। আর এই যে টাকি মাছ আনছিলাম না, টাকি মাছটাকে না ভেজে এখানে হচ্ছে পেঁয়াজ, কাঁচামরিচ, ধনেপাতা, লবণ দিয়ে আর লেবুর রস দিয়ে মাখবো, টাকি মাছের ভর্তা। এখানে মাছগুলা ভাজবো। আর এখানে দেখো একটা বোয়াল মাছ আমার জন্য না টমেটো দিয়ে হাতে মাখায়, এই যে মাটির কড়াইটায় বসা দিচ্ছি। আমি কড়াইটা না আজকে কিনে আনছি, বুঝছো? কত দিয়ে 120 টাকা নিচ্ছে। আমাদের এই যে সামনেই একটা মাটির জিনিস বিক্রি করে, থালা বাসন হাঁড়ি কুড়ি, ওখান থেকে নিয়ে আসছি। এই যে এটা না হয়ে গেছে, এত টেস্ট হয়েছে, একেবারে টাটকা। তো হাতে মাখায়ে টমেটো দিয়ে একটু কাঁচামরিচ ফালি করে দিয়ে বসায় দিচ্ছি। আর এখানে ডাল গরম হতে দিচ্ছি। ভাতটা না হয়ে গেছে, আমি মাছটা ভাজি দিয়ে ফেলে ফেলি। আর এই যে ইয়েটা ভর্তাটা মাখায় ফেলবো। এখন আর গোসল করবো না, বুঝছো? হাত মুখ ধুয়ে নিব, খাওয়া দাওয়া করে নিব। আমারও খিদা পাইছে। এখানে গরম গরম মাছ ভাজি, মাছটা একদম জ্যান্ত ছিল, এত সুন্দর। আর এই তেলটা, এই যে দেখো তেলটা আমার জন্য ভাজি করবো। আর এখানে হচ্ছে ভর্তা করবো। এই হচ্ছে কাহিনী করে হাত মুখ ধুয়ে আমি খাওয়া দাওয়া করে দিব। বাবা অরণ্য মনে এখন খাবে না। সিমরান তো কিছুক্ষণ আগে ওটস খেলো, কি জানি, ডাক দিব গরম গরম খাক। আবার অরণ্যকে ছাড়া খাবে, ও বসবেও না। মাছগুলো উঠাই হয়ে গেছে। জ্যান্ত মাছ না সহজে মুচমুচে করা যায় না, মুচমুচে করলেও না এত ভালো লাগে না জ্যান্ত মাছ, বুঝছো? এই এদিকে তেলটাকে দিয়ে দিই, তেল আর পুরটা আস্তে আস্তে হতে থাক ভাজা। আর আমি এখানে না এই যে লেবু কেটে রাখছি, মাছের টাকি মাছের কাঁটাগুলাও ফেলে দিচ্ছি। আর এই মাছটা না লেবু দিয়ে ভর্তা করলে বেশি ভালো লাগে, ওই কি বলে ইয়ে দিয়ে না, সরিষার তেল দিয়ে না, লেবু দিয়ে। ব্যাস এইভাবে করে এখন লেবু, ধনেপাতা, কাঁচামরিচ সব কিছুর গন্ধে না মৌ মৌ করতেছে একদম। তো এখানে খুব সুন্দর করে ভর্তাটা হয়ে গেছে। অনেকে না এই পেঁয়াজটাকে ভেজে তারপরে ভর্তা করে, কিন্তু আমার না কাঁচা পেঁয়াজ দিয়েই ভালো লাগে ভর্তাটা। সব হচ্ছে ফ্রেশ ফ্রেশ গরমা গরম। কি বহু বছর পরে খেলা? প্রতি বছরই খাও, ভুলে যাও। গরম গরম ভর্তা, টাকি মাছের ভাত বহু বছর পরে বলে খাইছে। হ্যাঁ, গত বছর বোধহয় করি নাই না। যাই হোক, এই হচ্ছে খাবার দাবার। আর মাছের তেলটা না ভাজতেছি, মাছের তেলটা নিয়ে আসি। ডালের চামিচ তো আনা হয় নাই না।
আমি সব গুছাই ফেলছি। তেলটা ভাজা হয়ে গেছে, চুলা বন্ধ করে দিই। সুজি লাগবে না, এই গরম গরম মাছ দিয়ে ভাত খাও, দেখবা কি মজা লাগবে। সব গরম গরম। এখানে এই মাছ কাটা ছাড়া একদম, বুঝছো? মাছের পিস গুলা নাও, বসো। ও কি উঠছে? তাহলে ঢাকনা দিয়ে দাও, তাহলে ঢাকনা দিয়ে দাও। অরণ্যের অফিস তো রাতের বেলা, বাইরের অফিস তো মহা সমস্যা। হাতে নিয়ে নি, বোন ভাল লাগে। ভুতুকে, ভুতুর খাবার আছে তো, খাবার আছে তো। ভুতুর খাবার নিয়ে কথাবার্তা হচ্ছে। সিমরান হাফ মাছ ভাজা হাফ নিছে। সিমরানের শ্বশুর বলে মজা লাগলে কিন্তু পুরাটা নিতে পারবা না। অরণ্য খাবে নাকি এখন কি জানি, দেখা যাক। এখন তো মনে গুলশান দেবো হাজার হাজার। ফায়াজের বিড়ালের গলায় মানুষের হাড্ডি আটকায়, রক্ত বেরোচ্ছে, নিয়ে গেছে হসপিটালে। আজকে কালকে। ফায়াজকে তো চিনেন না? চিনেন? চিনি তো, কিন্তু ওদের চেহারাটা তো চিনবো না মনে হয়, মনে পড়ছে না। এমনি তো চিনি, মাছের মাথা। টাটকা টাটকা হলে না যে কোনো কিছুই ভাল লাগে না। সেটা তো ভালো লাগছে খেতে। এই বুতু এদিকে আসো, বুতু। সিমরানের সাথে অনেকক্ষণ গল্প করলাম, অরণ্যের সাথে গল্প করলাম। এই যে চা নিয়ে ছাদে যাচ্ছি, চলো। আজকে ঠান্ডা নাই, কিন্তু আমার না, যে বুকের মধ্যে মনে হয় কি কেমন ঘস 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 করতেছে, কি বিরক্ত লাগে বলো। কার জানি কথা শোনা যাচ্ছে উপরতলায়। নাহার আর আমি না একই কালার ড্রেস পরছি, এই যে নাহারও আমিও। তাই নাহার বললো চিমটি দেই নাই, অবশ্য চিমটি দেওয়া দরকার। আগে না ছোটবেলায় যেন আমরা না এক কালারের ফ্রক পরলে না বাইরে এসে বলতাম চিমটি, কোনো কিছু মানে মিল মিল হইলে চিমটি। কোথায় গেল সেই দিন? এই যে পুরা কামিনী গাছে ভরে গেছে ফুল আর ফুল ফুল। তখনকার সময় আগে হচ্ছে পা থেকে কেটে লাগাতো, ওগুলা লংজিভিটি কম ছিল। তারপরে তুলনামূলক হাতের লংজিভিটি বেশি, আর হার্ট বুকের ভিতরে দুটো, ও দুটো একদম অনেক। ভাবি তারপরেও তো 23 বছর বাঁচবো না। বাবা তোমাকে হচ্ছে ওকে ম্যানেজার নাম্বার যাক, হ্যাঁ ওকে নাম্বার কিছু দিয়ে আগের থেকে আবার ওরকম করে মুখ বাঁধা। আরে না, ঠিক হয়ে যাবে। ও সিমরানের আর অরণ্যের, সিমরানের ফ্রেন্ডের আজকে বিয়ের অনুষ্ঠান, তো সিমরান যাচ্ছে, আমি সহ যাচ্ছি। শাড়ি পরবে আর চুলটা সেট করবে, তাই না? সাজাগোজা ও খুব নিজেই সুন্দর করে, চুলও কিন্তু তুমি খুব সুন্দর করো। ওই থাক স্ট্রেস। হ্যাঁ অসুবিধা নেই, চলো। তো আমি আর সিমরান একটু পার্লারে যাচ্ছি। এই স্যুট পরবে বললো না, এই বায়ে বায়ে বায়ে, এটা সলিমুল্লাহ রোড না? তুমি কই যাইতেছো? সলিমুল্লাহ রোড যাবো না? শীতের দিনে এখানে খালি খাওয়া দাওয়া লোকজন। আজকে কম অনেক, ওই যে এখন আসছিলাম 2-3 দিন আগে। হ্যাঁ আজকে ওই যে ক্রিসমাস না কালকে, এই জন্য আজকে এখানে ভিড় কম।
নাহলে মোহাম্মদপুরের এই সলিমুল্লাহ রোড তো এখন মনে হয় ফুডের জন্য একেবারে না। চলো ফুড ব্লগারদের দেখি। হ্যাঁ, ফুড ব্লগাররা এখানেই রিভিউ ও দেয়। মাম্মি ওই পাটি চাটটা খেয়েছি। তোমার নাম বলো তো? ওয়ারিসা। তোমাকে না আমি এতটুকু দেখছিলাম, এতটুকু, জানো? সিমরানের চুল, সিমরানের হচ্ছে শাড়ি পরা হয়ে গেছে, এখন চুল সেট করতেছে। তা আমি ভাবলাম কি এক কাপ চা খাবো, এই সামনে চায়ের দোকান, কারো চাটা নিয়ে আসি। মুখে স্ট্রেপসিলস তো ওষুধও কিনা লাগবে, অ্যামব্লক সিরাপ অথবা অ্যাডভান্স। এই চায়ের দোকান। এই যে কি অবস্থা, রাস্তাটা জ্যাম। রং চা চাইছিলাম, কিন্তু রং চা করলে না দেরি হবে, এই জন্য দুধ চা দিল। বললাম যে একটু স্ট্রং দিও লিকারটা। এই যে গরুর দুধের চা। দেখো কি জ্যাম এই রাস্তাটায়। কালকে ছুটির দিন তো। আর সিমরান হচ্ছে ওই চুল সেট মানে আমি চা খেতে খেতে না ওর চুল সেটটা হয়ে যাবে। উত্তরায় হচ্ছে তো বিয়ের মানে অনুষ্ঠান, কখন যাবে আল্লাহ জানে। অলরেডি 6:30 বেজে গেছে। ঘড়ি পরবো, চলো দেখি। সিমরানের সাজবে সিমরান নিজে, এখন খালি চুলটা একটু সেট করে আসছে। আর এই যে শাড়িটাও সুন্দর করে পরাইছে না সিমরান? অনেক, হ্যাঁ খুব নাইস করে। হ্যাঁ সুন্দর হয়েছে। চলো চলে আসছি আমরা। জুতা পরো নাই? সুন্দর লাগতেছে, স্যান্ডেলের সাথেই পরে যাও অরণ্য, ইউনিক হবে, ইউনিক হবে। 7:15 বাজে এখন। অরণ্য আর সিমরান না, অরণ্য আবার স্যুট বদলাচ্ছে, চেঞ্জ করে করে দেখতেছে কোনটা পরবে। সিমরানের এখন মেকআপ টেকআপ করবে, তারপরে হচ্ছে ওরা বের হবে। আর মাসনাদ আহমেদ আর আমি, আমাদেরও না দাওয়াত আছে, আমরাও বের হবো তো আজকে না। আর এর মধ্যে না একটু ঘরটরগুলোকে একটু এলোমেলো হয়ে আছে না, কাপড় চোপড়। ওই যে সিমরান পার্স নিবে, পার্স বের করে দিতে হবে, হুলস্থুল একটা সময় যাবে আর কি, তারপরে বের হয়ে যাবো ইনশাল্লাহ। তো এই জন্য ভিডিওটাকে ভাবতেছি আর বাড়াবো না। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করি, দেখা হবে তোমাদের সাথে একটা নতুন ভিডিওর সাথে। তোমাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো আল্লাহ হাফেজ। স্যান্ডেলটাও একদম মিলে গেছে। এই যে ওরা এখন বের হচ্ছে, আর শ্বশুর মশাই এখন ছবি তুলবে। না না তাড়াতাড়ি তোলো, তাড়াতাড়ি তোলো ওদের। দেখো ইয়ে ভালো আসতেছে লাইটিং। হ্যাঁ মতো কথা বলো। হ্যাঁ 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 হ্যাঁ